সুইটি সুইটি সুইটি, আরে কোথায় গেলে মিষ্টিটি? ওটা করে সবাইকে ওটা বানিয়ে দাও। আচ্ছা কি করে কি বানিয়ে দেব? আরে ওটা যেটা হাত ছড়িয়ে করতে হয়। আরে হাত ছড়িয়ে তো ভিক্ষা করে। আরে ভিক্ষা নয়, যেটা খুশি হয়ে করে। দাদা ভাঙা করতে বলছে মনে হয়। এদিকে এসো। তোমার মগজের ইঞ্জিনে বুদ্ধি নেই নাকি? আরে অ্যাটাক করতে এসেছি তো ভাঙড়া কেন নাচবো? অ্যাটাক করবো তাই তো? এখানে বড় কে? আমি, সাইজ ম্যাটার্স। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমিই ঠিক। ওই মোলো যা গিয়ে জড়িয়ে ধর আর এসব ভাঙড়া নাচা বন্ধ কর। হ্যাঁ, এটা করে সবাইকে ওটা বানাতে হবে। ও, তুমি যেটা বোঝাতে চাইছো সেটা আমি বুঝে গেছি, আর সবাইকে বুঝিয়ে দেবো যে কি বুঝতে হবে। পোপো মঞ্জিত বলছে সবাইকে হক করে ক্লাউন বানিয়ে দাও। কিন্তু দাদা আমরা তো আগে থেকেই ক্লাউন। মানুষের শরীরে গাধার মগজওয়ালা উজবুক, শহরের মানুষদের ক্লাউন বানাতে হবে। হ্যাঁ ওটাই, আমি পুরো এটাকে ওটা বানিয়ে দেবো। সুইটি সুইটি, কোথায় গেলে দুষ্টুটি? আরে এরা তো হাক করে সবাইকে ক্লাউন বানিয়ে দিচ্ছে। আরে এরা তো জড়িয়ে ধরে লোককে ক্লাউড বানিয়ে দিচ্ছে। শিগগির পালাও এখান থেকে। এবার দেখবো কেমন করে সুইটিকে না ছাড়ে। সারা পৃথিবীকে ক্লাউন বানিয়ে দেবো। কাউকে আমি ছাড়বো না। আরে হঠাৎ এই টিভিটার কি হলো? জানি না। হানি, রিমোট থেকে ওঠ। কি? সরি, এখনই রিমোট এনে বের করছি। বেরো বেরো। শান্তিতে ঘুমোতে হলে অন্য শহরে পালিয়ে যান, কারণ এই শহরে ক্লাউনরা অ্যাটাক করেছে। আগে হ্যাঁ, ওরা হা করে সমস্ত শহরকে ক্লাউন করে দিচ্ছে। ওরে বাবা, বলো। হ্যাঁ তোলো বলো আর তারপর বলো। শান্তিতে ঘুমোতে হলে আমাকে জড়িয়ে ধরুন আর ক্লাউন হয়ে গিয়ে আনন্দে জীবন কাটান। এরা তো দেখছি পুরো শহরকেই ক্লাউন বানিয়ে দেবে। ছেড়ে দাও আমাকে, আমি সবাইকে ক্লাউন বানাবো। মিশন সাকসেসফুল, অ্যান্টিডোট রেডি হয়ে গেছে। কে জানে কাকার অ্যান্টিডোট বানাতে আর কত টাইম লাগবে। টাইম লাগবে না, এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে।
আরে এটা কাকে নিয়ে এসছেন আপনি? মাথাটা এখন কন্ট্রোলে আছে। আমি হলাম সুইটি। এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে, ওষুধ রেডি। থ্যাংক ইউ ভেরি মাচ কাকা বাবু, আপনি আমাকে নরমাল করে দিয়েছেন। এই হলো ওষুধ, এটা ক্লাউনদের উপর দিলে সবাই নরমাল হয়ে যাবে। এই দেখো, এই লিভারটা পুশ করলে পাইপ দিয়ে ওষুধ বেরোবে। কাকা তোমার জবাব নেই। আই নো। প্লিজ আমার পপো মঞ্জিতকে ঠিক করে দাও, প্লিজ ওকে ঠিক করে দাও প্লিজ। এবার তো আমরা সবাইকে ঠিক করে দেব, কোনো প্রশ্ন? থ্যাংক ইউ সো মাচ। সুইটি তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। কেন? পোপো মঞ্জিত তোমার কথাই শোনে। তুমি বললে ওরা সবাইকে ক্লাউন বানানোর চেষ্টা ছেড়ে দেবে। ওকে চলো। পপো মঞ্জিত, সুইটি 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 সুইটি, তুমি ঠিক হয়ে গেছো? এসো আমার কাছে এসো। ওহো, কোথায় শত্রু? আবার মাথাটা আমার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এই সুইটি তো কোনো কাজের না। তাহলে আমি কে? তুই ছোট অনারি আর সুইটি হলো বড় অনারি, কোনো প্রশ্ন? চল সবার উপর এটা স্প্রে করে সবাইকে ঠিক করে দি। আরে কিটকিট বন্ধু তোতারাম, ওরাও ক্লাউন্স হয়ে গেছে। হ্যাঁ মামু, এদিকে চলে আনা, জড়িয়ে ধরার টাইম হয়ে গেছে। নন্দু সবার বন্ধু, আয় বন্ধু জড়িয়ে ধরি। হ্যাঁ ভাই, ভালোই হয়েছে যে তোদের সাথে দেখা হয়ে গেছে। চল চলে আয় আমাদের দলে। আয় আয় ভাই আয়, বুকে আয় ভাই, বুকে আয়, জড়িয়ে ধর আমায়। আরে এটা কাজ করছে না কেন? আরে কাকা তো আমাদের বোকা বানিয়ে দিল, কোনো প্রশ্ন? পালা এখান থেকে। খরগোশের থেকেও জোরে দৌড়বি। হ্যাঁ ভাই, তোকে তো একবার বুকে জড়িয়ে ধরবই। দাদা এবার একে ক্লাউন বানাবো। আরে দাঁড়া, এখানে বড় কে? তুমি এখানে গাধা কে? তুমি তাহলে ক্লাউন কে বানাবে? কে? আরে বেটা তুই, আর কে? দাদা ও তো পালিয়ে গেল, এবার কাকে ক্লাউন বানাবো? আরে কোনো ব্যাপার নয় ভাই, শহরে এত লোক, যাকে খুশি বানিয়ে দে। হ্যাঁ ভাই, কোথায় লুকিয়ে আছিস? বাইরে বেরো না। পালা এখান থেকে। ধরো ওদেরকে। কিছু ভাবতেই হবে, নয়তো আমরাও ক্লাউন্স হয়ে যাব। এই পাইপের কানেকশন সরিয়ে দিচ্ছি আর ডাইরেক্ট স্প্রে করছি। কাকা বাবু, এনাদের লোকান, যাতে আবার ক্লাউন না হয়ে যায়। এসো সবাই এক এক করে বাসে উঠে পড়ো।
ছাড়বে না ওদেরকে। হানি স্প্রে কর। ছোট ভাই, আমার অ্যান্টিডোট তো শেষ হয়ে গেছে। চলো এদের ধরে ক্লাউন বানিয়ে দিই। তুই সরে যা হানি, আমার কাছে অ্যান্টিডোট আছে। চল হানি, আমাদের বাকি লোকদেরও বাঁচাতে হবে। ও আমাদের ওটা করে এটা করে দেবে, এটা তো কখনো ভেবে দেখিনি। এটা যখন হয়ে গেছে তখন ওটাও হয়ে যাবে। ওই যে সবাই করে, ওই যে আনন্দে করে, তারপর সারা জীবন মুখ ঝুলিয়ে বসে থাকে। আচ্ছা ফ্রেন্ডস, সুইটি সুইটি সুইটি, তুমি হচ্ছে আমার একমাত্র বিউটি। হানি বানি পপটা জোরদার কোথায় গেল? আমি ওদের চারজনের সাথে দেখা করে ওটা করব। ওই চারজন বন্ধুকে পেয়ে গেলে তুমি ক্লাউনল্যান্ডে ওদের সম্বর্ধনা দেবে, তাই না? আমার সুইটি। তোমরা একদিন ওটা করেছিলে, তাই তোমাদের সাথে এটা করছি। লেডিস এন্ড জেন্টলম্যান, এরা সবাই মাথা খারাপ করে দিয়েছে। যারা যারা ক্লাউন ছিল সবাই ভালো হয়ে গেছে। মারো তালি। এদিকে এসো খান্না। আর সবসময় কাঁচির মতো চলা জীব বাসি টমেটোর মতো পচা পচা ছড়াগুলো শোনায়, সেটা কন্ট্রোল করো, না হলে তোমার রেল গেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেবো। এই হানি কোথায় চলে গেল? ওই দেখো। আরে ছোট ভাই, তোকেও ক্লাউন বানাবো। আরে হানি ক্লাউন হয়ে গেছে, কোনো প্রশ্ন? আরে আমি তো ফেসে গেলাম ভাই। হানি তো বানিকে হাক করলো, কিন্তু বানির তো কিচ্ছু হলো না। আমি তো ইয়ার্কি মারছিলাম। হ্যাঁ, এবার আমরা মজা করবো। ওই দেখো ক্যামেরা, লুকিয়ে পড়ো তোমরা। খুব সযত্নে, যেমন আইসক্রিম চোষো, খুব সাবধানে আমার পিছনে পিছনে এসো। মারো তালি। এই রে, মনে হচ্ছে ভুল রাস্তা এসে গেছে গুরু। আরে খান্না বাবু কোথা থেকে গেলেন? উনি তো আমাদের পেছনেই আসছিলেন। কোনো ব্যাপার না, দৌড়তে থাকো, আমরা ওনাকে পরে খুঁজে নেব। জোরে দৌড়ো, কোনো বিপদ আসার আগে আমাদের ল্যাব অবধি পৌঁছতে হবে।
আরে ছেড়ে দে আমায়, ছেড়ে দে। উপরে বাসা আছে, চল হারি। ড্রাগনের মতো ডাইনোসরের ছানারা তোতা পাখি, কোনো প্রশ্ন? আরে আমিও টিয়া পাখি। ওষুধের জন্য আমি ড্রাগনের মতো দেখতে হয়েছি। তোমাকে নিয়ে এসেছি বাচ্চাদের দেখাতে যে আসল টিয়া কেমন হয়। দেখো বাচ্চারা, আসল টিয়া এইরকম হয়, সবুজ রঙের। আমার বাচ্চা চুরি করতে এসেছিস? ওই ওই থামো ভাই, ওরা আমার বন্ধু, কোনো প্রশ্ন? বাঁচাও, বাঁচাও, ওই মা। তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি চলো। আরে তো বাঁচা বাঁচাও কেন চাচাচ্ছিলি গাধা? এমনি এমনি খুব মজা লাগছিল। গাধা কোথাকার, চলো তাড়াতাড়ি এখান থেকে। সাবধানে হানি। আরে কি ধরনের প্রাণী গো তোমরা? এক্ষুনি বাইরে ছেড়ে এসেছিলাম, আবার জঙ্গলে ফিরে আসলে। আরে কি করছিস, এবার থাম। এরাই একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে আর আমাদের আগের রূপে ফিরিয়ে নিয়ে যেতে পারে, বুঝলি? এও বোঝে টিকটিকি। আরে না, ও তো ব্যাং। আরে ভিতর ডিম দেখছি তোমরা, সবাইকে ভয় পাও। আরো একটা কচ্ছপ রে ভাই, কচ্ছপ। এই মাখন তো পাগল করে রেখেছে। মাখন সিংকে এক্সপোজ করা খুবই দরকার, কোনো প্রশ্ন? ছোটে, আমরা লেফটে যাচ্ছি, তুমি সমস্ত ডাইনোসরদের নিয়ে ওখানেই পৌঁছো। আজ মাখন সিং এর ড্রামা শেষ করেই ছাড়বো। এই, 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 পথ হারিয়ে ফেলেছিলাম, দেখলাম তোমরা এগিয়ে গেছো। আমি তো ভেবেছিলাম তোমরা পেছন পেছন আসছো। খান্না বাবু, ইন্সপেক্টর পান্ডাকে ফোন করুন। হ্যালো ইন্সপেক্টর পান্ডা, তাড়াতাড়ি আসুন নিয়ে ডান্ডা। বর্দা, ও বর্দা, কোথায় গেলে গো তুমি? আরে এসো, আমাদের ল্যাবে যেতে হবে গো।
মুরগিকেও ডাইনোসর বানানো যেতে পারে মাখন লাগিয়ে। একটু ডাল দিয়ে দাও, মাখন দিয়ে। তো কি দেবে এতে? মার তো আজ মাখন খাবে, আর সেটাও ডাবল চামচ। মাখন, আজ তোকে আমরা গলিয়ে ঘি বানিয়ে দেব। কোনো প্রশ্ন? আর তারপর তোকে আমরা সোজা আঙুলে বের করে নেব, আর যেটুকু মাখন বেঁচে থাকবে ব্রেডে লাগিয়ে খেয়ে নেব। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর, কারণ তুমি বানাও নকল ডাইনোসর। মারো একে। হ্যাঁ কি? আরে এরা আমাদের রহস্যটা ধরে ফেলেছে, ধরো রে। তোমরা সবাই গিয়ে ধরো দে। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো নাকি? ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর। ওরে কালাচাঁদ, কানটা খোল, ওরা বাজিয়ে দিচ্ছে যে আমাদের ঢোল। তাড়াতাড়ি আরো গার্ডস ডাক। এমার্জেন্সি অ্যালার্ট, সব গার্ডসরা এক্ষুনি ল্যাবে চলে এসো। এখানে এমার্জেন্সি হেল্পের প্রয়োজন। আরে তোমার বাকি গার্ডসরা কি ঘাস খেতে গেছে? আজকে দরকার, ওরা কি পরশু আসবে মাখন লাগিয়ে? কি? একে কোন গাধা ইনচার্জ করেছে? সেই সৌভাগ্যবান তো স্যার আপনি। ও, যখন আমার অপমান হয় সেই কথাগুলো শুনতে পাস? মাখন লাগিয়ে। পেটাও সবাইকে। আজ তোকে পিষে তরমুজের মতন ফাটিয়ে দেবো, ঝুনঝুনির মতো বাজাবো। দেখো ফোকলার নাতি। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বল না। বড়দা, এবার তুমি চুপ করে যাও। সেটা কেন? আরে ও কানে কম শোনে, বলে কোনো লাভই নেই। মাখন লাগিয়ে চলে এসো। মাখন, আমরা তোকে আলু পরোটাতে লাগিয়ে খেয়ে ফেলবো।
ঢোলের আওয়াজ শুনে ভাঙড়া নাচো তেড়ে, এদের মধ্যে কেউ যেন বেঁচে না ফেরে। মারো এদের। আরে বর্দা, আগে এর উপরে পা চাপিয়ে দাও, মাথাটা একেবারে খেয়ে ফেলছে। না, আমি ক্ষমা চাইছি। নাও, এবার সরি বলছি। ওর উপর পা রাখলে ও বেগুনের ভর্তা হয়ে যাবে। ধন্যবাদ। পান্ডা স্যার, আর কত হবে দেরি? আসুন তাড়াতাড়ি। ছোট ভাই, তোর ক্যাপটা দে, আমি ক্যাপ পরে স্টাইলে ফাইট করতে চাই। আমার ক্যাপে তুই হাত দিবি না। হ্যাঁ, এ হলো আমার বিশেষ গার্ড ব্রুস লি সিং। এবার এর সঙ্গে লড়ে দেখাও। পুরো ল্যাব ভেঙে ফেলেছো। ধরো ওই ডাইনোসর গুলোকে। ডাইনোসর গুলোকে নয়, মাখনকে ধরো। মাখনকে যদি ধরি তাহলে ও গলে যাবে। মনে হয় ভালোই ছোঁয়া লেগেছে। ইনিও তো হানির মতোই কথা বলছে। মারো তালি। বর্দা, আজ আমরা এর ঘাড় মোটকে মুন্ডু উল্টো দিকে করে দেব। চুপ কর। আরে সেটা ওকে বলো, ওর ছড়া শুনে শুনে কানের পর্দা ফেটে গেল। সময় তো হয়ে গেল শেষ, এবার ওষুধের প্রভাব হবে নষ্ট। আরে বর্দা, মনে হচ্ছে আমি ঠিক হয়ে যাচ্ছি। আরে চুপ কর, আমারও সেম ফিলিং হচ্ছে। ইস, এসব কি কাণ্ড হচ্ছে? এই মাখন সিং এর পর্দা ফাঁস হচ্ছে। কোনো প্রশ্ন? ও টিকটিকি, গিরগিটি, ব্যাং, কচ্ছপের মতো পশুদের ওষুধ দিয়ে ডাইনোসর বানাচ্ছিল, যাতে লোকজনদের বোকা বানিয়ে কোটি টাকা কামাতে পারে। ইস, অ্যারেস্ট করো ওদের সবাইকে। সবকিছু নষ্ট করে দিল মাখন লাগিয়ে। অনেক মাখন মেরেছো, এবার জেলে শুকনো রুটি খেও, মাখনও জুটবে না। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের জন্যই আজ আমরা আমাদের অরিজিনাল ফর্মে ফিরেছি। আরে এ তো আমাদের কর্তব্য। এবার আপনিও এই জঙ্গলে নিশ্চিন্তে থাকুন, আর কেউ আপনাদের চেঞ্জ করে ডাইনোসর বানাবে না।